আপনার ডুবন্ত নৌকোয় মৃত হাদি কেন? আপনি কি নিজেই চাইছেন না আপনার দলটি আর না থাকুক? বাংলাদেশের খুন হওয়া কোনো পাকিস্তানি জঙ্গিকে নিয়ে আপনার মাথা ব্যথা থাকার তো কথা নয়, যার মুখ থেকে শুধুই ভারত বিদ্বেষ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। মহিলাদের সম্বন্ধে যার মুখ থেকে এতই নোংরা ভাষা বের হতো যে সে কি বলতো তাও আমরা বলতে বা লিখতে সংকোচ বোধ করি। আপনি এত দিনের সাংবিধানিক প্রধান হয়ে থেকেছেন, আপনি কি জানেন না পদে না থাকলেই যা খুশি বলা যায় কি যায় না, যেগুলি দেশের সুরক্ষা এবং সম্মানের সঙ্গে জড়িত। ভুল ঠিক তো পরের কথা, দেশের ভুল ঠিক কি এইভাবে বলা যায়? এটি আমাদের মতো সাধারণ জনগণের নাও জানা থাকতে পারে, কারণ জনগণ সংবিধানের শপথ নিয়ে ক্ষমতার সিংহাসনে বসে না। তবুও সাধারণ মানুষ সচেতন থাকে দেশ নিয়ে। যদিও দেশকে নিয়ে অনেকেই খারাপ মন্তব্য করে খবর প্রকাশ করে কিছু পাকিস্তান পন্থীর কাছে ভালো হতে চায়, আমরা কখনোই তাদের দলে নই। আপনি হেরে গেলেও আপনার লড়াইকে সম্মান করেছে সবাই, আজ যারা সরকারে এসেছে তারাও। কিন্তু আজ মনে হচ্ছে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাকটা তো কাটলেনই, কিন্তু অপরের যাত্রা ভঙ্গ করার থেকে বেশি করে জাঁকজমকপূর্ণ করে তুললেন যাত্রাপথকে। আপনি কি এখনো বিশ্বাস করেন আপনি দেশ বিরোধী কিছু বলেননি? আপনার কথাকে অন্য দেশে অন্যভাবে প্রকাশ করার চেষ্টা হচ্ছে, যেখানে ভারতকে একজন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিকৃষ্ট মানে ব্যক্তির হত্যার জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে। যদিও তার দাদা বলছে অন্য কথা। আপনি যাকে রেভলিউশন বলছেন সেটি আসলে ওই দেশের ভোটকে পিছিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে কে কে যে যুক্ত এবং পাকিস্তানের আইএসআই এর মতো আর কোন কোন দেশ যুক্ত তাও বলা মুশকিল। আর ভূ রাজনৈতিক ক্ষেত্রে প্রতিটি দেশেরই নিজস্ব চিন্তা ভাবনা থাকে। দেশের একজন সাংবিধানিক ব্যক্তিত্ব হিসেবে আপনার থেকে কে আর তা ভালো জানে? বুঝতে পারছি না এ রাজ্যের মানুষের আপনার উপর রাগ হওয়া উচিত নাকি মায়া। আপনি হেরে গেছেন, কিন্তু ফলাফল দেখে মনে হয়নি চরম বিপর্যয় হয়েছে। যে বিপর্যয় আপনি নিজেই ডেকে এনেছেন। সরকারে যারা এসেছেন তাদের সঙ্গে আপনার দলের ভোটের ব্যবধান ছিল মাত্র 30 লক্ষের মতো। আপনি দেশের সুরক্ষার বিষয়ে অহেতুক কথা বলা থেকে বিরত থেকে যদি নিজের দলকে কিভাবে সুসংগঠিত করে পরবর্তী নির্বাচনের জন্য তৈরি করা যায় সে বিষয়ে ভাবতেন, তাহলে হয়তো আপনার দল ছিন্ন ভিন্ন হয়ে যেত না। শেখ হাসিনা কেন এদেশে আছেন তাই নিয়ে আপনার দল কেন? ভারতের কোনো দলেরই কোনো প্রশ্ন থাকতে পারে না, কারণ সর্বদল বৈঠকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছিল যে তিনি ভারতে আশ্রয় পাবেন, আর সেই সিদ্ধান্তে আপনাদেরও সম্মতি ছিল। ফলে প্রশ্ন তো থাকেই, এই বিরোধিতা কাদের খুশি করার জন্য? আর শেখ হাসিনার অবদান ভারতে কোনো নাগরিকই অস্বীকার করতে পারে না। 10 ট্রাক অস্ত্র মামলা আপনাদের থেকে ভালো আর কে জানবে? তাছাড়া সীমান্ত সুরক্ষায় ভারতকে সহযোগিতা করাটাও দুদেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সবশেষে বলি, আপনি ঠিক কি বলতে চেয়ে কি বললেন, আর স্বরাষ্ট্র দপ্তরকে কেন জড়াতে চাইলেন? হেরে গিয়ে সস্তার রাজনীতি, নাকি পিছনে অন্য গল্প আছে? নিজের কাউকে বাঁচাতে গিয়ে তাকে আরো বিপদে ফেলছেন না তো? ভবিষ্যতে আবারও যা খুশি বলবেন কিনা তাই নিয়ে আপনাকেই বেশি করে ভাবতে হবে, কারণ আপনার মতো বিরোধী নেত্রীর সত্যিই খুব প্রয়োজন।